আচ্ছা সৌভাগ্যের তো পরপর আমরা বেশ কিছু ক্রাইম কথার গল্প ওয়ার্ল্ড ক্রাইমও করলাম। এই গল্পটা যেটা নিয়ে কাজ চলছে, যেটা নিয়ে আমরা এখন কাজ করছি, জোড়া খুন এবং কোথাও না নিজের বাড়ির একজন মানে মাকে এবং বাবাকে খুন করার পরিকল্পনা এসব হচ্ছে। কোথাও তুমি এই যে সিরিজটা করছো, সারা জীবন তোমার একটা নিউজের ব্যাকগ্রাউন্ড, কিন্তু কোথাও খুব বিবেকের দিক থেকে একটা নাড়া দিচ্ছে যে ক্রাইমগুলো যেগুলো সিনেমায় দেখায় সেগুলোই বেসিক্যালি ঘটে। হ্যাঁ, মানে এটা খুবই মানে আমরা তো আশপাশে এরকম প্রচুর ঘটনা দেখি। আমরা যখন নিউজে ছিলাম এরকম অনেক ঘটনা যেখানে বাবা মার সাথে খুব খারাপ ব্যবহার করেছে ছেলেমেয়েরা, এরকম ঘটনা বারে বারেই আসতো এবং সেগুলো আমরা দেখাতাম এবং মানুষজনের রিয়াকশন পেতাম এবং সেখান থেকে জানতে পারতাম যে প্রত্যেকেরই খারাপ লাগছে। কিন্তু এই ঘটনাগুলো যে ঘটে সেটা তো সত্যি। আর এই ঘটনার একেবারে চরম যে কাজটা, অর্থাৎ একেবারে তাকে নিঃশেষ করে দেওয়া, যে বাবা মা জন্ম দিয়েছে তাদের কি খুন করে দেওয়ার পরিকল্পনা, এটা কিন্তু খুব রেয়ার ক্রাইম এবং সেটা যখন ঘটে তখন সত্যি খুব দুশ্চিন্তা হয়। মানে সব চরিত্র কাল্পনিক নয়, যেটা ট্যাগ লাইন, সেটা মানে সত্যিই আমরা বুঝতে পারছি। স্পেসিফিক্যালি এই গল্পটার ক্ষেত্রে যখন যে পড়েছে অ্যাকচুয়ালি যে মাস্টার মাইন্ড, সেরকম ধরা পড়ছে, সে বলছে যে এরকম অভিভাবক থাকার থেকে না থাকা ভালো, এবং এটা সত্যি ঘটেছে। এটা তুমি একজন পেরেন্টও, সেখান থেকে কোথাও একটা খুব চিন্তার মানে এখন এই ফাস্ট লাইফস্টাইল ডিমান্ড, আমাদের এত বেশি চাহিদা এবং খুব চটজলদি এটাও চাই ওটাও চাই, সেখানে কি কোথাও মানুষ হিসেবে আমরা পিছিয়ে পড়ছি? একদমই। আমরা আসলে কি বলতো, ছেলে মেয়েদের অভাব পূর্ণ করতে করতে আমরা এমন একটা জায়গায় পৌঁছে যাই যখন ছেলেরা মনে করে যে তাদের সমস্ত অভাব পূরণ করার জন্য বাবা মা সবসময় থাকবেন, কিন্তু সেটা সম্ভব হয় না। সেই জন্যই যখন আমার মনে হয় যে বাচ্চাদের এখনো যখন প্রতিটা সময়ই আমার মনে হয় এটা অতিরিক্ত ভালোবাসা বা অতিরিক্ত স্নেহ স্নেহ বলে না নিম্নগামী, একটা সময় কিন্তু টেকেন ফর গ্রান্টেড ব্যাপারটা হয়। এবং আরো একটা বিষয়, আমার আশপাশে কি হচ্ছে সেটা যদি আমাকে প্রভাবিত করে। একটা বাচ্চার যদি দেখতে পায় যে তার তার বন্ধু বান্ধবের বাবা মা তাকে অনেক ভালো কিছু দিচ্ছে, তার বাবা মা কেন দিচ্ছে না, সেটা একটু বোঝাতে হবে বাচ্চাকে, একটু অবস্থাটা পারিপার্শ্বিক, মানে সেও একটা ফ্যামিলি মেম্বার। এটা যদি ছোট থেকে তাদের বোঝানো যায় যে যেভাবে তার বাবা মা বড় হচ্ছে, তাকে বড় করছে, তার মধ্যে তারও কিছুটা ভূমিকা যদি থাকে মানে নিজের বড় হওয়ার, তাহলে মনে হয় যে বাবা মার প্রতি এতটা কি বলবো, হাই এক্সপেকটেশন, এতটা প্রত্যাশা হয়তো থাকে না। ক্রাইম কথা এপিসোড 6 সময় তো তোমাকে আমাকে নাড়া দিয়েছে। আপনারা শুনুন এবং শুনে জানান এই ধরনের ক্রাইসিস আপনাদের মনে হয় কেন হচ্ছে। অবশ্যই শুনুন এবং